দুনিয়াতে থাকতেই তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে ওসমান হাদিকে দেখেন, গুলি খেয়েছে শুক্রবারে যে মারা যায়, তখন ক্লিনিক্যালি ডেথ, মারা গেছে সে, মেডিকেল গতভাবে আসলে ওই দিন এসে মরে গেছে, কিন্তু আধুনিক যন্ত্রপাতির কারণে হয়তো আল্লাহ তাআলা শেষ সময় পর্যন্ত মানুষকে বোঝার একটা সুযোগ করে দেন যে তার কিছু নিঃশ্বাস এখনো আছে। শুক্রবারে মরলে তার কবরের কোনো সওয়াল জবাব নাই, জান্নাত সরাসরি। গ্রামে গঞ্জে অনেক অতি সাধারণ মানুষ দেখা যায় যে শুক্রবারে মারা গেছে। কত বড় সৌভাগ্য! সরাসরি আমিনাল ফাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে পরীক্ষক, যে মুনকার নাকির, যে 4টা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে, তোমার সোর্স অফ নলেজ কি, এসব কোনো প্রশ্ন তার নাই। তাহলে এটা একটা সুসংবাদ যে সে জান্নাতে যাচ্ছে। ঈমানদার যখন জুমার দিনে মরে, সুসংবাদ হয় যে সে কোথায় যাচ্ছে? জান্নাতে। তারপরে দেখেন আবার সে 1 সপ্তাহ পরে যখন মরল, সেটাও শুক্রবার। যেখানে 1 শুক্রবার পাইলেই জান্নাত, সেখানে ডাবলটা পাইলে কি অবস্থা? ঠিক না বেঠিক? হয়তো যে মানের জান্নাতে যেত, ডাবল জুমাবার হওয়াতে মানটা আরো অনেক। এরপরে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় জানাজা দেখা গেছে, আয়াতটা দেখেছেন? মালিক মিয়া বিনিয়তের সংসদের সামনে আল্লাহ যে বললেন, দেখ আমার পথে যদি থাকিস, এই ছেলেটা যদি সেকুলার হতো, ধর্ম নিরপেক্ষ হতো, নাস্তিক হতো, কেউ কানাইয়াও চাইতো না তার দিকে। ঠিক না ঠিক? একজন মরছিল না ঢাকা ভার্সিটিতে, কি জানি সেকুলার একজন, 6-7 জন লোক জানা যায়, পাওয়া যায়নি, অনেক বড় উচ্চ শিক্ষিত। তখন আফসোস করে কারা জানি বলছিল, যদি আহমদ শফি সাহেবের মতো হতে পারতাম, ওনার জানা যায় কত লক্ষ লোক, মাইল কে মাইল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা যুগ অতিক্রম হয়েছে, পার হয়েছে ইসলামকে শোনার, বোঝার এবং ব্যাখ্যা করার। তখন মানুষ শুনেছে, মন দিয়ে বুঝেছে যে আল্লাহ কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সেটা শোনা এবং বুঝার যুগ ছিল। আর এখন যে যুগটা শুরু হয়েছে, এই যুগটি মূলত ইসলাম দেখার যুগ। ইসলাম দেখার যুগ, কোরআন দেখার যুগ। আয়াত একেবারে স্বচক্ষে কিভাবে কোরআনের এক একটা আয়াত কাজ করছে, বাস্তবায়িত হচ্ছে, সত্য রূপে সামনে আসছে, এখন এগুলো মানুষ চোখে দেখবে, দেখছে অলরেডি। অতএব আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু আয়াত দেখিয়ে দিতে, ইনশাআল্লাহ। এখন এই দেখার যে কথা বললাম, এই যুগ শুধু কোরআন শোনা এবং ব্যাখ্যা বুঝার যুগ না, চোখে দেখার যুগ। এই কথাটাই কোরআনে আল্লাহ বলেছেন, সানুরিহিম আয়াতিনা, আমি শীঘ্রই, সানুরিহিম, সা মানে শীঘ্রই, নুরিহিম তাদেরকে দেখাবো, আয়াতিনা আমার আয়াতগুলো আমি দেখাবো। সুবহানাল্লাহ। এই যুগের মানুষ শুনে কম, দেখে বেশি, সারাদিনই দেখে। ওই যে একজন দেখতেছে, যে দেখেন মোবাইলের মধ্যে সারা পৃথিবীটা দেখা যায় এখন। ঠিক না ঠিক? سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم
আমি আমার নিদর্শনগুলো দেখাবো দিক দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে। দাজ্জাল যে আসবে এটা তো আমরা শুনেছি কিনা? দাজ্জাল মানে ভণ্ড। দাজ্জাল মানে কি? ভণ্ড। একটা জিনিসের পরিচয় দেয়, যেমন ফার্নিচারের দোকানে বললো এটা মেহগিনি কাঠ, আসলে ওটা হলো কাফিলা কাঠ। কাফিলা বুঝেন তো? এক এক দেশে এক একটা বলে। লক্ষ্মীপুরে বলে বাদি গাছ, কোথাও বলে জিগা গাছ, কোথাও বলে কাফিলা গাছ, মানে এটা একটা অপদার্থ কাঠ, ঠিক না? এটা ডাল একটা কোথাও রেখে দিলে একটু রসালা মাটি হলে বাস ওখানে জিন্দা। এটা আল্লাহ বানাইছে মনে হবে ক্ষেতের বেড়া দেওয়ার জন্য, যেখানে থুইবেন ওখানে জিন্দা। কিন্তু ফার্নিচার এটা দিয়ে তৈরি হয় না। আজকাল বার্নিশের যুগ, কাফিলা কাঠ দিয়া সুন্দর করে খাট বানাইয়া এমন বার্নিশ করছে একবারে মেহগিনি কালার, আপনি বুঝবেনই না যে এটা আসলে কি, ঠিক না? এই যে বার্নিশ করলো, কাফিলাকে বার্নিশ করে মেহগিনি কাঠ বানাই দিল, এইটারে বলে দাজ্জাল বা দাজ্জাল। বুঝেন না জিনিসটা? তেলা পোকাকে ভাজি করে চীনারা খায়, তেলা পোকা ভাজি করে এমন মশলা, গরম মশলা, তারপরে আরো যা আছে দেয়, যে এটা দেখে বুঝের কোনো কায়দা নেই যে এটা তেলা পোকা। আমরা এমন একটা যুগে বাস করি। তো দাজ্জাল যখন আসবে, দাজ্জালের কপালে কাফ ফা রা লেখা থাকবে। এখন আমরা শুনতেছি, কিন্তু দাজ্জাল যেদিন আসবে সেদিন তাকে যারা দেখবে, দেখনে হলো যদি ঈমান থাকে তাহলে সে দাজ্জালের কপালের লেখাটা পড়বে, আরবি না জানলেও পড়বে, দেখবে। ঈমান থাকার কারণে সে দাজ্জালের কপালে, দাজ্জাল বলবে আমি আল্লাহ, আমি মাবুদ, তোমরা আমারে সিজদা করো। দাজ্জালের হুকুমে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, সে দেখাবে। তার হুকুমে মাটি থেকে ফসল হচ্ছে, তার হুকুমে গাভীর ওলানে দুধ আসছে। তারে যারা মানবে তাদের টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, এরকম একটা আল্লাহই করাবেন এগুলো আমাদের ঈমান পরীক্ষার জন্য। কিন্তু আল্লাহ তাআলা তারে দেখাবেন, যাদের ঈমান আছে তারা বুঝবে যে এই লোকটা একটা ভণ্ড লোক। তার কপালে কি লেখা? কাফ ফা রা, সে কাফের। কাফ ফা রা মানে কি? কাফের। তো এটা আমরা দেখবো, যাদের ঈমান আছে তারা দেখবে, যেহেতু দেখার যুগ, আল্লাহ তাআলা দেখাবেন। আচ্ছা প্রিয় ভাইয়েরা, মানুষ ঈমানদার হলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই একটা সুসংবাদ দেন যে তোমার একটা ভালো পরিণতি অপেক্ষায় আছে, তুমি জান্নাতে যাইবা, জান্নাতে যাইবা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য রয়েছে বুশরা, সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। সুসংবাদ কি? হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ তার প্রশংসা করবে, তার কানে ওই প্রশংসার আওয়াজগুলি যাবে। আল্লাহ তার দুই কান ভরে দেবেন মিন সানাইন নাস আলাইহি, মানুষের প্রশংসা বানিয়ে দিয়া। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তার জন্য সুসংবাদ, আখিরাতেও কি সুসংবাদ। তাহলে এটা কোরআনের আয়াতের দাবি, তুমি যদি ভালো হও